নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। করলা তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিন্নভাবে করলার রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি করলা ও আলু কেটে নিয়েছি। তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে করলা ও আলু কেটে নেবে। এরপরে আমি এর ভিতরে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 বারের মতো এটাকে ভালো করে ধুয়ে নেব জল পাল্টিয়ে। করলা যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে এর ভিতরে বালি থেকে যেতে পারে, তাই তোমরা ভালো করে করলাকে ধুয়ে নেবে। আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিব। দেখো বন্ধুরা, আমি করলা 2 থেকে 3 বারের মতো জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে তোমরা ধুয়ে নেবে। তো এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে করলাগুলো দিয়ে দিলাম। কিছুটা নেড়ে নিব। এরপরে এর ভিতরে হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিব। তারপরে কিছুটা নেড়ে দেব। মাঝে মাঝে করলাটা নাড়া দিয়ে নিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো এদিকে আমার করলা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। কতটাই সহজ আজকের এই রেসিপিটা। বাড়িতে থাকা আলু আর করলা দিয়ে এত সুন্দরভাবে একটি রেসিপি তৈরি করলে যে কেউ চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, এরকম ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।